নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে এই এপিসোডে আমরা আলোচনা করব ওসিআই এবং পিআইও নিয়ে, যেটা অবশ্যই একটা হট টপিক। রিসেন্ট ইয়ার্সে ভারতীয় ফুটবল সমর্থকরা কিন্তু এই টপিক নিয়ে বারবার আলোচনা করেছে এবং তারা অপেক্ষায় রয়েছে যে কবে তারা ভারতীয় দলে ওসিআই পিআইও প্লেয়ারদেরকে খেলতে দেখবে, কবে তারা ইয়ান ধান্দা, দিলন মার্কান্ডেদের মতন প্লেয়ারদেরকে ভারতের জার্সি গায়ে খেলতে দেখবে। কারণ এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন যদি আপনারা দেখেন, একাধিক দল কিন্তু এই ধরনের ডায়োস্পোরা প্লেয়ারদের উপর কিন্তু নির্ভরশীল। সেখানে ভারত কোথাও গিয়ে কিন্তু এইটার কারণে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ছে। আমরা যদি দেখি সাউথ এশিয়ান নেশনরা, বাংলাদেশ থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, অনেকেই কিন্তু এই ডায়াসপোরা প্লেয়ারদের উপর নির্ভর করছে। সেখানে ভারত কিন্তু পিছিয়ে। বাট কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু ইন্ডিকেশন মিলছে যে খুব শীঘ্র হয়তো আমরা ভারতের ভারতের জার্সি গায়ে হয়তো আমরা খেলতে দেখবো ডিলান মানকান্ডে, ইয়ান ধান্দাদের মতো প্লেয়ারদেরকে। আসলে এত বছর যদি আপনারা দেখে আসেন যে এই ওসিআই ও পিআইও প্লেয়ারদের জন্য যেটা বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে অবশ্যই ডুয়েল সিটিজেনশিপ অ্যাক্ট। ভারতে ডুয়েল সিটিজেনশিপ অ্যাক্টটা কিন্তু পারমিশন নেই। এই দিলান মার্কান্ডে, ইয়ান ধান্দা, এদের কিন্তু ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, বা যেই দেশের পাসপোর্ট রয়েছে, ভারতের হয়ে খেলতে গেলে তাদেরকে কিন্তু সেই পাসপোর্ট রিলিংকুইশ করে ভারতের হয়ে খেলতে হবে। কিন্তু সেটা তারা অবশ্যই করতে চাইবেন না, কারণ সেখানে তারা বেটার ফ্যাসিলিটি, বেটার লিগে খেলছে। তো কোথাও গিয়ে সেটা তারা করতে চাইবে না। সুতরাং সেই সমস্ত প্লেয়ারদেরকে স্পোর্ট পাসপোর্ট যাতে দেয়া যায়, সেটারই কিন্তু একটা ইনিশিয়েটিভ নিতে চলেছে এআইএফএ। আপনারা যদি রিসেন্টলি দেখেন, অ্যাজ পার রিপোর্টস, স্পোর্ট মিনিস্টার স্পোর্ট মিনিস্টার কিন্তু পিএমকে কিন্তু একটা প্রপোজাল দিয়েছে যাতে এই স্পোর্টস পাসপোর্ট এটা যাতে ইনিশিয়েট করা হয়, যাতে ফুটবল থেকে শুরু করে আরো অনেক স্পোর্ট যেটা ক্রিকেটের মতন সেরকম কম্পিটিটিভ নয় ওয়ার্ল্ড স্টেজে, তারা যাতে লাভবান হতে পারে এবং ইন্ডিয়ার যে ডায়োস্পোরা প্লেয়াররা রয়েছে তারা এসে ভারতের জার্সি গায়ে খেলতে পারে উইদাউট গিভিং আপ দেয়ার নেশনস পাসপোর্ট। রায়ান উইলিয়ামস কি করেছে? রায়ান উইলিয়ামস কিন্তু নিজের অস্ট্রেলিয়ান পাসপোর্ট গিভ আপ করে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ার হয়ে খেলতে কিন্তু রাজি হয়েছেন, কিন্তু সেটা কিন্তু অনেকেই কিন্তু করতে চাইবেন না। বাট সোমনাথ, অবশ্যই আমরা যদি দেখি দেশ জুড়ে এখন কিন্তু এই আলোচনাটা আরো জোরালো হয়েছে। স্পেশালি এবারও আইএসএল এ কিন্তু এআইএফএফ ওসিআই পিআইও যাতে আনা যায়, এই প্রসেসটাকে যাতে ফাস্ট ট্র্যাক করা হয়, সেটার জন্য কিন্তু অবশ্যই তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে। যদিও উই ডাউট যে এই বছর আইএসএল এ আমরা ওসিআই পিআইও দেখতে পারবো কিনা। হয়তো পরবর্তী মৌসুম থেকে ক্লাব উইল বি রেডি টু অ্যাকসেপ্ট দিস প্রপোজাল। বাট এই প্রসঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট টকিং পয়েন্ট উঠে আসছে এবং অবশ্যই ক্রেডিট গোস টু খেল নাও, কারণ তাদেরই যে আর্টিকেলটা আমরা পড়েছি সেটা নিয়ে অ্যাকচুয়ালি এই শোটা আমরা করছি। ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে 1967 এর পাসপোর্ট অ্যাক্ট এবং সেখানে যে সেকশন 20 রয়েছে, সেটা থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই যে আপনারা এটা পড়তেই পাচ্ছেন, অবশ্যই এটা কিন্তু বেশ একটা লুপ হোল রয়েছে এবং যেটা অবশ্যই এই যে স্পোর্ট পাসপোর্টের ব্যাপারটাকে কিন্তু যথেষ্ট সাহায্য করতে পারে। সোমনাথ, ইউর ফার্স্ট থটস অন দিস সেকশন 20 অফ পাসপোর্ট অ্যাক্ট? না, একেবারেই। আমরা যদি ভারতীয় আইনের কথা বলি, ভারতীয় সংবিধানের কথা বলি, সেখানে অবশ্যই 1967 এর পাসপোর্ট অ্যাক্ট এখানে দেখতেই পাচ্ছেন, এবং এই পুরো পাসপোর্ট অ্যাক্টটা অ্যাকচুয়ালি বলে যে ভারতীয় পাসপোর্টের কি কি পাওয়ার রয়েছে এবং একটা ব্যক্তি যার কাছে ভারতীয় পাসপোর্ট থাকবে তার কি কি অধিকার রয়েছে। তো অবশ্যই এই পুরো পাসপোর্ট অনেক যে পাসপোর্ট অ্যাক্ট সেটা অনেক বড় অ্যাক্ট। সেই অ্যাক্ট গুলো ভাগাভাগ করা থাকে নানান সেকশনে, এবং সেই একটা সেকশন 20, সেখানে কিন্তু লেখা আছে যে যেকোনো পাসপোর্টধারী, ধরুন যে ভারতীয় ব্যক্তি পাসপোর্ট তার কাছে তো আছেই। ধরুন একটা ফরেন ব্যক্তি, তার ভারতীয় পাসপোর্ট লাগবে ভারতে আসতে বলুন, বা ভারতে এসে কাজ করতে বলুন, কিংবা কোনো স্পেশাল পারপাসে, বলতে পারেন যে গভর্নমেন্ট পারপাসে, তখন কি করা হবে? তখন তাদেরকে একটা স্পেশাল পাসপোর্ট দেওয়া হবে, এবং এই পাসপোর্টটা যখন তাদের কাছে থাকবে তখন কিন্তু তারা ভারতের সিটিজেন ঠিক হবেন না, কিন্তু ভারতে ট্রাভেল করার কিন্তু একটা ডকুমেন্ট পাবে, একটা বলতে পারেন যে প্যাসেঞ্জার ডকুমেন্ট তারা কিন্তু পাবে, এবং সেই পাসপোর্টটা থাকলে অবশ্যই তারা কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে, বা ভারতকে তারা ইনডাইরেক্টলি রিপ্রেজেন্ট করছে। এবং এটা একটা স্পেশাল বলতে পারেন যে লুপ হোল, বা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। দেখুন, নানান ডিপ্লোম্যাটিক টার্মস এগুলো ইউজ করা হয় যখন বাইরের কোনো দেশের লোক, বাইরের দেশের নাগরিক যারা ভারতের নাগরিক না, ভারতের সিটিজেনশিপ নেই, এবং তাদের যে কাজটা সেটা লাগবে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে থেকে অনেকদিন থেকে হোক,
এবং নরমাল যে ভিসা প্রক্রিয়া হয় সেটা কিন্তু একটা টাইম ফ্রেমে বাঁধা থাকে। ৩ মাস, ৬ মাস, ১ বছর সেটাও কেটে যায়। তো এটা কিন্তু একটা স্পেশাল পাসপোর্ট নিয়ে তারা আমাদের দেশে থাকে এবং সেখানে হিসেবে কাজ করে এবং এটাই একটা বড় লুপহোল। এইটা দিয়ে কি আমরা আমাদের অ্যাথলিটসকে যারা ধরুন বাইরে আছে, বাইরে ট্রেন করছে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বা তারা তাদের একটা ওসিআই, পিআইও শর্ট লিস্টের মধ্যে তারা আসছে। তাদেরকে কি এই পাসপোর্টটা দেওয়া যেতে পারে? যাতে তারা ভারতে এসে ট্রেন করতে পারে, এখানে ম্যাচ খেলতে পারে এবং যখন তাদের কাছে এই পাসপোর্টটা থাকবে সেখানে হিসেবে তারা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবে। এটা ইন্টারেস্টিং বেশ। লুপহোলটা যথেষ্ট ইন্টারেস্টিং বাট আজকে যদি আমরা কথা বলি আজকে ২৫শে জুলাই জাস্ট আ কিছু ঘন্টা আগেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু একটা কথা ইম্পোর্টেন্ট কথা বলেছে একজন অফিসিয়াল। তিনি বলেছেন যে পাসপোর্টটা কিন্তু কারো সিটিজেনশিপ না। পাসপোর্টটা হচ্ছে একটা ট্রাভেল ডকুমেন্ট। অর্থাৎ একটা দেশ থেকে আরেকটা দেশে আপনি যে যাচ্ছেন, সেইটার বলতে পারেন একটা প্রমাণ হচ্ছে পাসপোর্ট। যে আমি ধরুন ভারত থেকে ইউএসএ গেলাম ওয়ার্ল্ড কাপ দেখতে। আমি ভারতের পাসপোর্টটা হাতে রেখেছি মানে আমি ভারতের সিটিজেন। এটা কিন্তু একটা ট্রাভেল ডকুমেন্ট। সো রায়ান উইলিয়ামস যেটা করেছে সেটা এন্টায়ারলি ভারতের সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। সেটা মানে তাকে একদম প্রপারলি একটা ভারতীয় নাগরিক বানায়। এর কিছু বছর পর তিনি ভোটও দিতে পারবেন। আ বাট হ্যাঁ, যদি আমরা এই স্পেশাল পাসপোর্টের বিষয় বলি তাহলে তারা সিটিজেনশিপ পাচ্ছে না। কিন্তু হ্যাঁ, ভারতের হয়ে নানান জায়গায় কিন্তু তারা প্রতিনিধিত্ব করতে পারবে এবং অবশ্যই ভারতে থেকেও কিন্তু তারা কাজ করতে পারবে এবং সাইমultaneously তারা যেই কান্ট্রিতে বিলং করে, যেই কান্ট্রির সিটিজেনশিপ রয়েছে তাদের, সেটাও কিন্তু ছাড়তে হবে না বা সারেন্ডার করতে হবে না। এটাই হচ্ছে পুরো ব্যাপারটা। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ এতদিন ধরে এটাই কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে, যে কারণে যে কারণে যেমন সাউথ এশিয়ান নেশন যেমন বাংলাদেশ হামজা চৌধুরীকে এনেছে, আমরা শ্রীলঙ্কাতে দেখেছি এরকম প্রচুর ডায়াসপোরা প্লেয়ারদেরকে খেলাচ্ছে, কিন্তু ভারত কোথাও গিয়ে সেটা করতে পারেনি। কারণ ভারতে অবশ্যই ভারতের নেইবারিং কান্ট্রি পাকিস্তান বাংলাদেশের মতো দেশদের থাকার কারণে ভারতে এই ডুয়েল সিটিজেনশিপ অ্যাক্টটা কিন্তু স্ট্রিক্টলি এটার কিন্তু পারমিশন নেই, এবং সেই কারণে ভারতে ইয়ান ধান্দা দিলান মার্কান্দের মতো প্লেয়াররা কিন্তু এতদিন খেলতে পারেননি। কারণ অবশ্যই তারা তাদের যে যেসব দেশে হয়ে তারা খেলছে, যেমন সরপ্রীত সিং, তিনি অবশ্যই নিউজিল্যান্ডের হয়ে তিনি বেটার ফ্যাসিলিটি পাচ্ছেন, নিউজিল্যান্ডের হয়ে তিনি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছেন, বেটার ক্লাবে খেলতে পারছেন। তো অবশ্যই তিনি নিউজিল্যান্ডের পাসপোর্ট তিনি গিভ আপ করতে চাইবেন না। তো কোথাও গিয়ে এই যে 1967 এর এই যে সেকশন 20, এই যে পাসপোর্ট অ্যাক্টের যে সেকশন 20 যেটা বলছে যে একটা লুপহোল রয়েছে যে জনস্বার্থে তাদেরকে ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পারমিশন দেওয়া হবে, তো সেটা কোথাও গিয়ে কিন্তু জোরালো হচ্ছে যে অলসো অ্যান ইন্ডিকেশন এই লুপহোলটা কাজে লাগিয়ে কিন্তু এই স্পোর্ট পাসপোর্টের ব্যাপারটা কিন্তু ইনিশিয়েট যদি করা যায়, তাহলে এই দিলান মার্কান্ডে ইয়ান হান্দাদের মতো বা সারপ্রীত সিং দের মতন প্লেয়ারদের জন্য কিন্তু একটা এভিনিউ খুলে যাবে, তারা এসে ইন্ডিয়াকেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে। অবশ্যই লেটেস্ট আপডেট যদি বলেন, এআইএফএফ কিন্তু এখন এই পুরো প্রসেসটা কিন্তু নিয়ে তড়িঘড়ি করে বসছে তারা, যাতে খুব দ্রুত ওসিআই পেয়েও প্লেয়ারদেরকে খেলানো যায় দেশের জার্সিতে। শুধু এআইএফএফ বলাটা ভুল হবে, স্পোর্ট মিনিস্ট্রি, যে সমস্ত স্পোর্টস অনেক পিছিয়ে বাকি দেশের থেকে, কারণ দেখতে গেলে ভারতে 2036-এর অলিম্পিক হবে এবং 2030 অবশ্যই কমনওয়েলথ গেম, তো সেটার কথা মাথায় রেখে বাকি যে স্পোর্টস গুলো পিছিয়ে রয়েছে সেখানে কন্টিনজেন্ট গুলো আরো যাতে স্ট্রং করা যায়, সেটার কথা মাথায় রেখেই কিন্তু এই ডায়াসপোরা প্লেয়ারদের উপর নির্ভর হবে ভারত, এবং সেটার জন্য কোথাও গিয়ে স্পোর্ট পাসপোর্ট প্রসেসটাকে কিন্তু ফার্স্ট ট্র্যাক করা হচ্ছে। এবং আপনারা রিসেন্টলি রিপোর্টও পেয়েছেন যে এআইএফএফ এর যে এসজিএম মিটিং, সেখানে কিন্তু এই ওসিআইপিও নিয়ে আলোচনা উঠেছিল, এবং অবশ্যই তারা কিন্তু একটা প্রপোজাল অ্যাপ্রুভও করানো হয় যে এবার থেকে আইএসএল এ 3 জন বিদেশি পাশাপাশি একটা স্লট রাখা হবে ওসিআইপিও প্লেয়ার। আসলে যদি ডিটেলসে বলতে হয় তাহলে একটা টিম 3 জন বিদেশি খেলাতে পারবে, 4টে বিদেশি খেলাতে গেলে তাদের এই চতুর্থ স্লটটা ফিল আপ করতে হবে এইদার ওসিআই ও পিআইও প্লেয়ারদের দিয়ে। কিন্তু তারপর যখন ভোট হয় সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান বাদে বেশিরভাগ ক্লাবেরাই কিন্তু এই ব্যাপারটাকে মান্যতা দেয়নি। তো সেই কারণে কোথাও গিয়ে মনে হচ্ছে এই মরশুমে হয়তো ওসিআই পিআইও প্লেয়ারদেরকে আমরা আইএসএল এ দেখবো না, এবং এর পিছনে আরো একটা কারণ আছে যে কারণে ক্লাবরা কিন্তু বেশিরভাগ একাধিক ক্লাবরা কিন্তু বিরোধিতা দেখিয়েছে। তার কারণ হচ্ছে যদি প্রথম মরশুমে উইদাউট, কারণ ক্লাবরা কিন্তু সেভাবে প্রিপেয়ার ছিল না, আইএসএল হবে কিনা সেটা নিয়েও তারা আনসার্টেন ছিল, সো হঠাৎ করে যদি ওসিআইপিআইও ইনিশিয়েট করে দেওয়া হয়, সেখানে কোথাও গিয়ে এজেন্টদের জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে, সেখানে তারা এই ওসিআইপিও দের প্লেয়ারের দরটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেখানে সব ক্লাবরা ওন্ট বি ক্যাপেবল টু ব্রিং দোজ ওসিআইপিও প্লেয়ার। তো অবশ্যই ফার্স্ট সিজন এই সিজনে হয়তো আমরা দেখছি না, বাট সোমনাথ এটুকু কিন্তু বলাই যায় যে এতদিন ধরে যে আমাদের যে একটা অধীর অপেক্ষা ছিল যে ভারত কবে এই স্টেপটা বেছে নেবে ওসিআইপিও তে খেলানোর জন্য, সেটা কোথাও গিয়ে বলাই যাচ্ছে যে খুব দ্রুত বা খুব শীঘ্রই আমরা এবার দেখতে চলেছি ইন্ডিয়ান টিমের জার্সিতে।
নিঃসন্দেহে অবশ্যই এখন মডার্ন মেজার্স নিতেই হবে। আপনারা যদি ওয়ার্ল্ড কাপের কিছু দেশেরও এক্সাম্পল নেন, যেমন ইংল্যান্ডের যদি পুরো স্কোয়াডটা দেখেন, আ সেখানেও কিন্তু অনেকজন আছে যারা অ্যাকচুয়ালি বাইরের প্লেয়ার এবং তাদেরকে ইংল্যান্ডের সিটিজেনশিপ দিয়ে কিন্তু তাদের খেলানো হচ্ছে। ফ্রান্সের টিম দেখুন চিনতেই পারবেন। আজ থেকে ২০ বছর আগে যদি কাউকে বলা হতো যে এটা ফ্রান্সের টিম, তারা হয়তো বিশ্বাসই করতে পারত না। সো এটাই নিউ নরমাল আমার মনে হয় যে, এবং যখন সবাই এগিয়ে যাচ্ছে এইভাবে, তখন ভারত কেন পিছিয়ে থাকবে? ভারতকেও নিশ্চয়ই করতে হবে। বাট অবশ্যই আমাদের সংবিধান, আমাদের সমস্ত নিয়ম-কানুন মেনেই চলতে হবে। কারণ ডিপ্লোম্যাটিক্যালি প্রত্যেকটা দেশের প্রবলেমস আলাদা, আলাদা হয়। এইসব পাসপোর্ট বা সিটিজেনশিপ বলুন, এইসব বিষয় কিন্তু ভারত খুবই স্ট্রিক্ট এবং সেটার আ সিকিউরিটির কারণও আছে অনেক কিছু। যেরকম ইউএস এর এক্সাম্পল দিলাম। ইউএসএ ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউড। কিন্তু ইউএসএ যে ভিসা প্রক্রিয়া সেটাই এত টাফ যে তারা যদি মনে করে যে, ধরুন ফর এক্সাম্পল ইরান থেকে কেউ যাবে, ইরাক থেকে কেউ যাবে, আ নরমাল লোকের জন্য যাওয়াটা প্রায় ইম্পসিবল যদি না কোনো এই ওয়ার্ল্ড কাপের মতো স্পেশাল ইভেন্ট হয়। সো প্রত্যেকটা দেশের নিজের আ আ বলতে পারেন যে কন্ডিশনস আছে। বাট সেখান থেকে এরকম লুপ হোল বের করে এনে অবশ্যই স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যেতেই পারে অ্যাথলেটদের, যারা অবশ্যই ভারতের আ হয়ে কাজ করবে, ভারতকে রিপ্রেজেন্ট করবে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। এবং পাশাপাশি ২০৩৬ এর অলিম্পিক্সের জন্য শুধু ফুটবল না, ফুটবল নিয়ে তো আমরা কথা বলেই থাকি। বাকি স্পোর্টসও কিন্তু খুবই এসেনশিয়াল। যেরকম জানেন যে আমাদের দেশে অ্যাথলেটিক্স বলুন, সুইমিং বলুন, এগুলো প্রচুর মেডেল অ্যাকচুয়ালি নিয়ে আসে অলিম্পিক্স, এশিয়ান গেমস এর মতো আর তো আপনার টুর্নামেন্টে। কিন্তু আমাদের ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই। বিদেশে অ্যাথলেটিক্স এবং সুইমিং এর ইনফ্রাস্ট্রাকচার টপ নচ। তো সেখান থেকে শিখে যদি কেউ এসে আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করতে পারে, নো ডাউট তারা ভালো পারফর্ম করবে। এবং পাশাপাশি আ আপনারা জানেন যে স্পোর্টস মিনিস্ট্রি একটা প্রপোজাল দিয়েছিল স্পোর্টস পাসপোর্ট ফ্রেমওয়ার্ক নিয়ে একটা, যে সেটা পিএমওর কাছে যায়, প্রাইম মিনিস্টার্স অফিসের কাছে প্রস্তাবটা যায়। এবং সম্ভবত ভাবা হচ্ছে যে এই যে একটা লুপহোল আছে সেকশন 20 অফ পাসপোর্ট 1967 পাসপোর্ট অ্যাক্ট, এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমার মনে হয় যে একটা সুরাহা আসতে পারে। আসলেও আসতে পারে। বাট দেখা যাক, অবশ্যই ফিঙ্গারস ক্রসড। যদি হয় অবশ্যই একটা হিস্টোরিক স্টেপ হবে ভারতীয় স্পোর্টস হিস্ট্রিতে। অ্যাবসোলিউটলি হিস্টোরিক স্টেপ। এবং আপনারা যদি মনে করে দেখেন, কাতারও কিন্তু এই স্পোর্ট পাসপোর্ট ব্যবহার করে কিন্তু তারা এরকম প্রচুর ডায়াসপোরা প্লেয়ারদেরকে তারা খেলাচ্ছে তাদের দেশের হয়ে। এবং এই যে কাতার ওয়ার্ল্ড কাপ খেললো পরপর ২ বছর, অবশ্যই এখানে কিন্তু কোথাও গিয়ে তাদের এই ডায়াসপোরা প্লেয়ার কিন্তু তাদেরকে অনেকটা হেল্প করেছে। সো অবশ্যই এখন এই প্রসেসটাই কিন্তু বেছে নিচ্ছে একাধিক দেশেরা, এবং কোথাও গিয়ে ভারত এটার কারণে পিছিয়ে ছিল। এবং আমরা আশা করছি আগামী কয়েক বছরে ভারতের জার্সিতে আমরা খেলতে দেখবো ওসিআইপিও প্লেয়ারদেরকে। এআইএফএফ যদি বলেন, এআইএফএফ কিন্তু বসে নেই, অলরেডি তারা একটা লিস্ট তৈরি করেছে এরকম বিভিন্ন ওসিআইপিও প্লেয়ারদেরকে, যারা এসে ভারতীয় দলকে অনেকটা সাহায্য করতে পারে। এবং তারা কোথাও গিয়ে এবছরই ফাস্ট ট্র্যাক করে এবছরই যাতে আইএসএল এ তাদেরকে খেলিয়ে দেখে নেওয়া যায় সেই সমস্ত ওসিআইপিও প্লেয়ার, সেটাই তারা চেষ্টা করছিল। বাট অবশ্যই ক্লাবেদের দিকটাও ভাবতে হবে, কিন্তু ক্লাবেরা কোথাও গিয়ে সেই সমস্ত ওসিআইপিও প্লেয়ারদেরকে তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা। তো সেই কারণে হয়তো খুব সম্ভবত এবছর হয়তো আইএসএল এ আমরা প্রত্যেকটা ক্লাবে হয়তো ওসিআইপিও দেখবো না। সেক্ষেত্রে যদি এক দুটো ক্লাব যদি আনতে পারে ওসিআইপিও প্লেয়ার, সেখানেও অবাক হওয়ার কিছু নেই। বাট খুব দ্রুত হয়তো পরবর্তী আইএসএল থেকে হয়তো আমরা দেখতে পারি এই নিয়মটা হয়তো স্ট্রিক্টলি করে দেওয়া হলো, যেখানে ৩টে বিদেশির পাশাপাশি চতুর্থ স্লটটা হয়তো ফিল আপ করতে হবে ওসিআইপিও প্লেয়ারদের দিকে। এবং সোমনাথ যেটা বললো যে স্পোর্ট মিনিস্ট্রি থেকে কিন্তু একটা প্রপোজাল গেছে পিএমওর কাছে এই স্পোর্ট পাসপোর্ট নিয়ে, জাস্ট লাইক কাতার। তো সেটা যদি কোথাও গিয়ে সেই একটা যদি পাস করানো হয়, তাহলে অবশ্যই ওসিআইও পিআইওর জন্য কিন্তু দরজা খুলে যাবে ভারতে। যদি সেটা হয় তাহলে অবশ্যই ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু বেশ লাভবান হবে। এই মুহূর্তে ইন্ডিয়ান র্যাঙ্কিং যদি দেখেন 139, তো সেখান থেকে 100 এর মধ্যে কিন্তু এন্টার করাটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ার টিমের জন্য। এবং সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে একমাত্র সাহায্য করতে পারে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা, যারা এখন এই মুহূর্তে অন্যান্য দেশে ফুটবল খেলছে। প্লেয়ার লাইক ডিলান মার্কান্ডে, প্লেয়ার লাইক ইয়ান ধান্ডা, এরকম আরো প্রচুর প্লেয়ার রয়েছে। রিসেন্টলি কিন্তু অ্যাজ পার রিপোর্ট আরো একটা প্লেয়ারের নাম উঠেছিল, সেটি হচ্ছে এই হোসুয়া পিনাদাত আয়াক্স এবং রিয়াল মাদ্রিদের ইয়ুথ একাডেমিতে খেলেছেন। তো এরকম প্রচুর প্লেয়ার রয়েছে গোটা বিশ্ব জুড়ে, যারা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং এসে অবশ্যই ভারতকে সাহায্য করতে পারে। তো কোথাও গিয়ে এই 1967 এর এই যে পাসপোর্ট অ্যাক্টে এই যে লুপ হোল, যেটা সেকশন 20, যেটা অবশ্যই জনস্বার্থে ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট দেওয়া যায়, দেশের নাগরিকত্ব না থাকলেও তাদেরকে পাসপোর্ট দেওয়া যাবে, সেটা কোথাও গিয়ে কিন্তু কার্যকরী হতে পারে। আপনার কি মতামত এটা নিয়ে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। এবং এরকম আরো অনেক ভিডিও এবং ইন্ডিয়ান ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দা। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।